আসসালামু আলাইকুম। আজকে কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করব। তার মধ্যে বিএনপি নেতা স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের উপর হামলা হয়েছে, আপনারা এটা সবাই জানেন আর কি। এছাড়াও ডক্টর কামাল হোসেন পুলিশদেরকে জানোয়ার বলছে এবং সাংবাদিক এই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব। তবে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করার আগে আমি ডক্টর কামাল হোসেনের কথাটা একটু বিশ্লেষণ করব। ডক্টর কামাল হোসেনের সাথে আজকে জাতীয় ঐক্যফ্রন্টের সাথে 25 তারিখে নির্বাচন কমিশনারের সাথে ছিল মিটিংয়ের এক পর্যায়ে তিনি বর্তমান পুলিশদের যে ভূমিকা, বিএনপি নেতাকর্মী বা জাতীয় ঐক্যফ্রন্টের নেতাকর্মীদের উপর যেরকম অত্যাচার, অবিচার, মামলা হামলা চালাচ্ছে, সেই এই ক্ষেত্রে মানে এইগুলো দেখার পরে ডক্টর কামাল হোসেন নির্বাচন কমিশনারকে খুব ক্ষুব্ধ হয়ে বলেছিলেন যে পুলিশরা জানোয়ার, বা কোনো একজন পুলিশের উদ্দেশ্যে তিনি এই কথাটা বলেছেন। এই কথাটা বলার পরে নির্বাচন কমিশনারের সাথে আর কি বাকবিতর্ক হয় এবং এক পর্যায়ে জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা নির্বাচন কমিশনার ত্যাগ করে মানে চলে যায় মিটিং শেষ করার আগে। এখানে আমার একটু অবজেকশন আছে, সেটা হলো এই, শুধু পুলিশ কেন, আরও যে কয়েকটা গ্রুপ আছে তাদেরকে কেন নয়, শুধু পুলিশকে কেন বলতে হবে জানোয়ার? সাংবাদিক এবং ইলেকট্রনিক্স মিডিয়াকে কেন বললো না? মিডিয়াগুলো বর্তমানে সরকারের যে দালালি করতেছে তাদের উদ্দেশ্যেই এই কথাগুলো বলা আসলো। আসুন কি জন্যে মিডিয়াদেরকে জানোয়ার বলতে হবে আমি শর্টকাটে বলে দিচ্ছি আপনাকে। সেটা হলো এই, 24 তারিখে ঢাকা 1 আসনে দোহার-নবাবগঞ্জে সাংবাদিকদের উপর ছাত্রলীগ যুবলীগের নেতাকর্মীরা হামলা চালাইছে। হামলায় মানে তারা গুলি করেছে এবং 10-12টা গাড়ি ভাঙচুর করছে। যমুনা টিভি, যত নিউজ পেপার, যমুনা টিভি, যুগান্তর নিউজ পেপারের সাংবাদিকরা তুলে নিয়ে গেছে শেষ পর্যন্ত। এবং তারা স্লোগান দিচ্ছিল, বন্দুকতে গুলি করছিল আর বলছিল যে সাংবাদিকরা, শালারা তোরা সরকারের বিরুদ্ধে নিউজ করস, সরকারের বিরুদ্ধে কথা বলস, তো আজকে কথা বলাইছে, আজকে সব কটা শেষ করে দাও, মানে এরকম ভাষায় তারা কথা বলছিলেন। মিডিয়ার মাধ্যমে আপনারা হয়তো বা জানতে পারছেন ইতিপূর্বে এটা। তবে এত কিছু করার পরেও সাংবাদিকরা মানে সরকারের বিরুদ্ধে, মানে সরকারের কাছে কোনো অভিযোগ নিয়ে যাওয়ার সাহস পাইতেছে না। শেখ হাসিনার কাছেও তো যাইতে সাহস পাইতেছে না যে আমাদেরকে বাঁচান, রক্ষা করেন। অবশ্য কয়েকদিন আগে যখন ডক্টর কামাল হোসেন বলেছিলেন খামোশ, সেই খামোশের শব্দ শুনে এক সাংবাদিক, যে সাংবাদিকে খামোশ বলেছিলেন যমুনা টিভির, সেই সাংবাদিক শেখ হাসিনার কাছে যে আশ্রয় চাইছে, যে আমাকে জায়গা দেন, আশ্রয় দেন, ডক্টর কামাল হোসেনের খামোশ নামক সেই বন্দুক দিয়ে আমাকে গুলি করে মাইরা ফেলাইব, আমার আশ্রয় দেন, আমাকে বাঁচান, এরকম করছিল ওই সাংবাদিক। আর 24 তারিখে যখন ছাত্রলীগ যুবলীগরা সাংবাদিক গুলি করলো, তখন কিন্তু সেই সাংবাদিকরা কোনো জায়গায় যাইয়া বললো না যে আমাদেরকে মাইরা ফেলাবে, আমাদেরকে বাঁচান। শেখ হাসিনার কাছে যাওয়া তো দূরের কথা। আসলে কথা কি, যে তারা মনে করে যে শেখ হাসিনা হলো গাই, তাই গাই যখন আমাদেরকে দুধ দিতেছে তো 2-1 লাথি গোতা খাইলে কোনো সমস্যা নাই কে, মানে তারা তো পাইতেছে ওই যে 20 কোটি টাকা দিছে না, সেই 20 কোটি টাকার লোভে ছাত্রলীগ যুবলীগের এগুলো গুতা হজম হয়ে গেছে গায়ে, তারা প্রকাশ করবে না আর কি। তবে এই নিউজগুলো প্রচার করার দরকারটা ছিল কি? যদি তোরা সাহসী নাই তোদের এদের বিরুদ্ধে কথা বলার, এদের বিরুদ্ধে লেখার, তাহলে কেন তোরা নিউজগুলো প্রচার করলি? আমরা কেন জানলাম? আমাদেরকে জানাইলি কেন? তবে নিউজগুলো প্রচার করছে কিভাবে জানেন? নিউজগুলো প্রচার করছে এভাবে যে দুর্বৃত্তদের হামলায় সাংবাদিক আহত। কয়েকটা নিউজে অবশ্য ছাত্রলীগ যুবলীগের কথা বলছে, কিন্তু প্রথম পর্যায়ে যেমন যুগান্তরের সাংবাদিক অপহরণ করছে, তারপরেও সালারা সাহস পায় নাই কে ছাত্রলীগ যুবলীগ বলার মতো। তারা প্রথমে নিউজ করছে এভাবে যে দুর্বৃত্তদের হামলায় সাংবাদিক আহত হয়েছে, এইভাবে তারা নিউজ করছে। পরবর্তীতে অবশ্য নিউজটা ঘুরাইয়া লেখছে যে ছাত্রলীগ যুবলীগ। যা হোক, তবে সাংবাদিকরা এখন মনে করেন যে কোনো মানববন্ধন তো আর তারা করবে না, কারণ এটা তো আওয়ামী লীগ। যদি বিএনপি হইতো, যদি বিএনপির কোনো নেতাকর্মীরা তাদের উপর এরকম হামলা চালাইতো বা তাদেরকে যদি একটা গালি দিত না, তাহলে দেখতেন যে মানববন্ধনের চোটে ওই যে লোকটা গালি দিত ওই লোকটা মনে করেন যে 10 মিনিটের মধ্যে গ্রেফতার হয়ে যেত, রিমান্ড হয়ে যেত 1 সপ্তাহ, মানে এত তাড়াতাড়ি হয়ে যেত গা সব কিছু। মানে সাংবাদিক শেখ হাসিনার কাছে যায় কাইন্দা মানে একবারে আমার শেষ করে ফেলাইছে, মানে আমার কথা বইলে একবার মেরে ফেলাইছে, মানে এমনভাবে যে হেরা পড়তো শেখ হাসিনার কাছে। অবশ্যই এখন তারা যাবে না শেখ হাসিনার কাছে। তো সাংবাদিকরা হলো
মানে জানোয়ার বললে তাদেরকে আর বর্তমানে যে সাংবাদিক আছে, আমি সব সাংবাদিকদের বলতেছি না, মানে যারা সরকারের যে ওই 20 কোটি টাকার লোভে যারা নিজের নিজের যে একটা অস্তিত্ব, নিজের বিবেককে বিক্রি করে যারা চামচামি করে দালালি করে, আমি ঠিক ওই সাংবাদিকদের বলতেছি। এখনো বাংলাদেশে ভালো সাংবাদিক আছে, আমি তাদেরকে না, আমি ওই সাংবাদিকদের বলতেছি যারা নিজের বিবেককে বিক্রি করে দালালি করে, এইসব সাংবাদিকদের। আরে তোরা আবার কিসের জাতির বিবেক? তোরা নাকি জাতির, এই সাংবাদিক নাকি আবার জাতির বিবেক? কিসের জাতির বিবেক এরা? এরা যদি জাতির বিবেক হতো তাহলে তাহলে শুধু বিএনপি কেন, সব দলের নেতাকর্মীদের নিউজ শেয়ার করত। সব এখন যে হামলা হলো, এই হামলাগুলোর প্রতিবেদন তারা শেয়ার করতো। তারা রাস্তায় দাঁড়ায় যেত, মানববন্ধন করতো যে আমাদের উপরে কেন সরকারি বাহিনী হামলা করলো, সরকারি সন্ত্রাসী বাহিনী কেন আমাদের উপরে হামলা করলো। এখন তারা করবে না। তারা কোন লোভে করবে না সেটা আপনারা সবাই জানেন। এখন বিএনপির উপরে যে সরকারি বাহিনীর দিন দিন অত্যাচারের মাত্রা যে আরো বৃদ্ধি পাইতেছে, সেই বিষয় নিয়ে একটু আলোচনা করবো। সেটা হলো এই যে আগে তো বিএনপিদের নেতাকর্মীদের উপর অত্যাচার চালাইছে, ছোট ছোট নেতাকর্মীদের উপর। বর্তমানে বিএনপির স্থানীয় পর্যায়ের যে নেতাগুলো আছে, যেমন 24 তারিখে আখতারুজ্জামান, মেজর আখতারুজ্জামান এবং গাজীপুরের কারাবন্দি বিএনপি প্রার্থীর ওয়াইফের উপর, ওয়াইফ তো এখন ওয়াইফের উপরে হামলা চালাইছে, মির্জা আব্বাসের ওয়াইফের উপরে হামলা। শেষ পর্যন্ত 25 তারিখে বাবু গয়েশ্বর চন্দ্র রায়ের উপর মানে হত্যার উদ্দেশ্যে হামলা। এই হামলাগুলো করার কিছু কারণ আছে, যাতে যাতে সরকারের অবশ্যই তো এই হামলার পিছনে কিছু কারণ থাকতে পারে, অবশ্যই কারণ আছে। সেই কারণগুলো আমি বিশ্লেষণ করব। কারণগুলোর মধ্যে হলো প্রথমত এই যে সরকার চাইতেছে যে যে বিএনপির উপর হামলা করলে বিএনপি একটু ভীত হবে। যেমন যদি বিএনপি ভীত যেভাবে হবে সেটা হলো এইভাবে যে বিএনপির যে ছোট পর্যায়ে যে নেতাকর্মীগুলো আছে, যেহেতু স্থানীয় কমিটির সদস্যদের উপর আক্রমণ চালাইছে, তখন তার নিচের লেভেলের যে নেতাকর্মীগুলো আছে, ওই নেতাকর্মীগুলো ভয় পায় যে আমার লিডারই তো তাদের হাত থেকে রক্ষা পায় নাই, তো আমাদের অবস্থা তো শেষ। এটা হলো মূল কারণ, যাতে তারা নির্বাচন থেকে দূরে সরে যায়, নিজেকে আত্মরক্ষার জন্য দূরে সরে যায়। এটা হলো একটা। আরেকটা হলো এই যে সরকার চাইতেছে যে আমরা যখন তাদের উপর অত্যাচারের মাত্রা বাড়িয়ে দেব বা বৃদ্ধি করব, তখন তারা আমাদের উপরে প্রতিশোধ নেওয়ার জন্য আমাদেরকে আবার হামলা করবে। হামলা করলে পুলিশ তো আগে থেকে বসে আছে, যে হামলা না করলেও তো পুলিশ বিএনপির নেতা কর্মীদেরকে ধরে নিয়ে যায় মিথ্যা মামলা দিয়ে। তো হামলা করলে পুলিশের আরো একটা বড় একটা চান্স পেয়ে গেল যে আওয়ামী লীগের নেতাকর্মী মানে অসহায় নেতাকর্মী, আওয়ামী লীগের ছাত্রলীগ অসহায়, যুবলীগ দুধে ধোয়া এইসব নেতাকর্মীদের উপর, সরকারি নেতাকর্মীদের উপর বিএনপির এইসব বড় বড় নেতাকর্মীরা আক্রমণ চালাইছে। তাদের তো অবশ্যই মামলা দিয়ে তাদেরকে 10 দিন 15 দিনের রিমান্ডে নিয়ে জেলে ভরে দিব পরিকল্পনা অনুযায়ী। তখন 30 তারিখে মাঠ ফাঁকা। ওই যে 2014 সালে যখন ভোট কেন্দ্রে কুত্তা ছাড়া কেউ ছিল না, 30 ডিসেম্বর ঠিক এইভাবেই বিএনপি নেতাকর্মী সব জেলে চলে গেল গা। এখন কুত্তাই তো রইল এই মাঠে। তো আবার ফাঁকা মাঠ পায় আবার অবৈধভাবে 2014 সালের মতো 18 সালেও অবৈধভাবে আরও 5 বছরের জন্য ক্ষমতায় চলে যাবে সরকার। এরকম চক্রান্ত তিনি করতেই পারেন, স্বাভাবিক এটা। তবে এই হামলার পিছনে এই চক্রান্তগুলোই হলো মেন, এগুলোই তাদের বুদ্ধি। কারণ জনগণের থেকে তারা বিচ্ছিন্ন, জনগণের ভোট তারা পাচ্ছে না। তারা এটা আগে থেকে জেনে গেছে জনগণ এবার তাদের ভোট দেবে না। যদি নিরপেক্ষ ভোট হয়, বেশি না 50% নিরপেক্ষ ভোট যদি হয়, তাহলেও সরকারের ভরাডুবি হবে। যেসব নেতাকর্মীরা আজকে বড় বড় কথা বলতেছে, সেই সব নেতাকর্মীদের খবরও থাকবে না। আর ওবায়দুল কাদের সাহেবের মতো নেতাকর্মী তো জামানত হারানোর টেনশনে বসে আছে। তো ওই সব অন্য সব নেতাকর্মীদের কী অবস্থা হতে পারে আপনারা এটা বুঝে নিন। আর অবশ্যই সবাই সবার জন্য দোয়া করবেন, প্রত্যেকটা নেতাকর্মী যেন শান্তি মতো বা ঠিক মতো নিজ নিজ দায়িত্ব থেকে তাদের দায়িত্ব পালন করতে পারেন। অবশ্যই সবাইকে হেল্প করবেন। 30 তারিখে অবশ্যই যেভাবে হোক 30 তারিখে ভোট কেন্দ্রে শক্তভাবে থাকতে হবে, যাতে
আওয়ামী লীগের যে সন্ত্রাসী বাহিনীগুলো আছে তারা যেন কোনোভাবেই কোনো কিছু 2 নম্বরই কোনো কিছু না করতে পারে। একটা কথা খেয়াল রাখবেন, যখন আপনারা শক্তভাবে দাঁড়াবেন কি জন্যে? আপনারা তো অন্যায় করতে শক্তভাবে দাঁড়াবেন না, আপনারা দাঁড়াবেন এই জন্যে যে আপনাদের ভোট রক্ষা করার জন্য, জনগণের ভোট রক্ষা করার জন্য। যদি আওয়ামী লীগ আপনাদের উপর হামলা করে, তা তাদের হামলার উদ্দেশ্য হলো এই যে তারা অবৈধভাবে ভোট চুরি করবে, এটা হলো তাদের উদ্দেশ্য। তা আপনাদের উদ্দেশ্যটা সৎ। এক পর্যায়ে দেখবেন যে জনগণ আপনাদের সাথে চলে আসবে। তখন জনগণ, আপনারা যখন দাবড় দিবেন, দেখবেন যে জনগণ আপনাদের সাথে ছাত্রলীগ, যুবলীগ মানে আওয়ামী লীগের নেতাকর্মীদের দাবড় দিব। ওই দাবড়েও দেখবেন যে তারা পালাই যাবে। তখন পুলিশও কোনো কাজ করতে পারবে না, কারণ জনগণের শক্তি হলো সবচেয়ে বড়। জনগণ যেদিন খেপে যাবে সেদিন দেখবেন যে এই সরকারের কোনো বাহিনী, মানে পুলিশ বাহিনী থেকে শুরু করে যত বাহিনী আছে, কোনো বাহিনী আর কাজে আসবে না, সবই দেখবেন দৌড়ায় পলাইব। কারণ এই জনগণই 1971 সালে ঐক্যবদ্ধভাবে দেশ স্বাধীন করছিল শক্তি দিয়ে। তাই এই জনগণই মনে করেন যে 30 তারিখে আবার ঐক্যবদ্ধভাবে দেশ পুনরায় স্বাধীন করবে এই স্বৈরাচারী সরকারের হাত থেকে। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।